এছাড়া কোনো প্রকার শান্তনু গাইডের ইউজ ছাড়া তোমরা কীভাবে সোলোভাবে ট্রেনের মধ্যে ঢুকতে পারবা সেটাও শিখতে পারবা। এছাড়া শান্তনু গাইডের অনেকগুলো নতুন নতুন ট্রিক্স দেখিয়ে দিব, এগুলো ব্যবহার করে তোমরা খুব সহজে বিয়ার র্যাঙ্কে পুশ করতে পারবা। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকে ইন্টারেস্টিং ভিডিওটা। তো আজকের ভিডিও প্রথম ট্রিক্সটা থাকবে সোলো ম্যাপে এই লোকেশনে তোমরা কীভাবে শান্তনু গাইডটা ইউজ করা ট্রেনের মধ্যে ঢুকতে পারবা। সেজন্য ট্রেনের পিছনে এসে শুয়ে পড়বা, যখন ট্রেনটা পিছন দিকে আবার আসবে তখন তোমার নেট কানেকশন অফ করে দিবা। অফ করে কিছুক্ষণ অপেক্ষা করবা, যখন মনে হবে ট্রেনটা পিছন দিকে আবার চলে গেছে তোমাকে পার করে, তখন তোমার নেট কানেকশন অন করে দিবা। এই চিজটা তোমরা বিয়ার র্যাঙ্কে করতে পারবা, সিএস র্যাঙ্কে করতে পারবা। সিএস র্যাঙ্কে করার সময় আগে একটা গোলাল মেরে নিবা, নাহলে কিন্তু এনিমি মেরে দিবে। তো খুব সহজে কিন্তু টিস করতে পারবা। নেট কানেকশন অন করার পর কিছুক্ষণ অপেক্ষা করবা, যখন দেখবা নেট ঠিক হয়ে গেছে তখন তুমি খুব সহজে ট্রেনের মধ্যে ঢুকে যাবা। তো এইভাবে তোমরা খুব সহজে আসতে পারবা। তোমরা সবাই তো শান্তনু গাইড নিয়ে খেলো না, তো যারা শান্তনু গাইড নিয়ে খেলো না তারা এইভাবে ট্রেনের মধ্যে আসতে পারো। ট্রেনের মধ্যে আসার পর এখন তুমি খুব সহজে বিয়ার র্যাঙ্কে পুশ করতে পারবা, বাড়তে পারবা। আর এখান থেকে কিলও করতে পারবা, কোনো সমস্যা হবে না। এখান থেকে অনেকগুলো কিল করতে পারবা। তো সিএস র্যাঙ্ক এই চিজটা করতে পারবা। সিএস র্যাঙ্কে কিন্তু শান্তনু গাইড ইউজ করে এই চিজটা করা যায়, ওই চিজটা কিন্তু আগেও দেখিয়েছিলাম, তোমরা আগে ভিডিও দেখতে পারো। শান্তনু গাইড ইউজ করে কিন্তু খুব সহজে ঢোকা যায়, চাইলে খুব সহজে বের হতে পারবা। তো এই প্রথম টিপসটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবা। এখন তোমাদের বিয়ার র্যাঙ্কের একটা টিপস দেখিয়ে দিই শান্তনু গাইডটাকে। এই পানির এখানে চলে আসবা, যে কোনো পানি এখানে গেলেই হবে। তো একদম কোনায় চলে আসবা, যেখানে দাঁড়াতে পারবা। প্রথমে তুমি পানির মধ্যে চলে যাবা, তারপর একটু পিছন দিক বরাবর আসার পর যেখানে দাঁড়াতে পারবো ওখানে দাঁড়ায় পড়বা। এখন উপরে মার্ক করে নিবা, মাথার উপর মার্ক করা হলে সামনে একটা গোলাও সেট করে নিবা। গোলাও না সেট করলে হয়, গোলাও সেট করলে ভালো হবে। এখন সামনে বরাবর শান্তনু গাইডটা চালু করে একটু পিছায় চলে আসবা। এখন তুমি রান করে শান্তনু গাইডটা চালু করবা, যেখানে মার্ক করলা ওখানে থাকা অবস্থায় শান্তনু গাইডটা ক্লিক করতে হবে। একটু আগে বা একটু পরে ক্লিক করলে কিন্তু হবে না, যেখানে মার্ক করলা ওইখানে যাওয়ার পরে শান্তনু গাইডটা ক্লিক করতে হবে। মানে রান করবা, যেখানে মার্ক করছো ওইখানে গিয়ে শান্তনু গাইডটা ক্লিক করবা, তাহলে খুব সহজে এই পানির মধ্যে দাঁড়াতে পারবা, বসে থাকতে পারবা। খুব সহজে এখানে পুশ করতে পারবা, মাথা বের করে ফাইট করতে পারবা। বারমুদা ম্যাপে কিন্তু এরকম পানি অনেক জায়গায় আছে, সব পানি এই চেষ্টা করতে পারবা। শান্তনু গাইড ইউজ করে এই চেষ্টা কিন্তু অনেক আগে খুব সহজে করা যেত, কিন্তু এখন আমি যেভাবে দেখালাম এইভাবে করতে পারবা। তোমরা যদি একটু আগে শান্তনু গাইডটা ক্লিক করে ফেলো তাহলে কিন্তু এরকম হবে না। তো ঠিক মতো ঠিক জায়গায় গিয়ে শান্তনু গাইডটা ক্লিক করতে হবে, মানে মার্ক করবা যেখানে ওইখানে গিয়ে শান্তনু গাইডটা ক্লিক করতে হবে, তাহলে চেষ্টা করতে পারবা। তো অবশ্যই ঠিক মতো শুনে নাও, ঠিক মতো গিয়ে ট্রাই করবা। এখন তোমাদের বিনা সপ্তাহে একটা টিপস দেখিয়ে দিই শান্তনু গাইডের। প্রথমত এই বক্সে কোনো শান্তনু গাইডটা চালু করবা, এখন ঠিক মতো একটা গোলাল সেট করবা। তোমরা যদি গিল্ড এগুলো বাদ দিয়ে চেষ্টা করতে চাও তাহলে কিন্তু লবিতে থাকা অবস্থায় ক্যারেক্টার রেখে আসতে হবে। এখন তুমি অল্প একটু দূরে যাবা, দূরে গিয়ে শান্তনু গাইডটা ক্লিক করবা, দাঁড়ানো থাকা অবস্থায় ক্যারেক্টার ক্লিক করবা, তাহলে খুব সহজে এই বক্সের মধ্যে ঢুকে যাবা। এই বক্সের মধ্যে আসার পর তুমি গোলাল ফাটাই দিবা। এখন তুমি খুব সহজে এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা, মাথা বের করে আবার ফাইটও করতে পারবা। এখানে আসার পরে গুছাবা, তাহলে এমনি তোমাকে মারতে পারবে না। খুব সহজে কিন্তু ফাইটও করতে পারবা, পুশও করতে পারবা। অবশ্যই কিন্তু দাঁড়ায় ফাইট করবা, আর খুব সহজে কিন্তু জাম্প করলে বেরিয়ে আসতে পারবা। তো অবশ্যই গিয়ে ট্রাই করে দেখবে এই চিজটা। এখন তোমাদের ট্রেন স্টেশনে একটা টিপস দেখিয়ে দিই। ল্যান্ডিং করার সময় এখানে ল্যান্ডিং করবা, তাই দেখতে পারবা ম্যাজিক, তুমি এরকম দেখতে পারবে না। কাছে আসার পর এনিমি দেখে ফেললে নিজ দিক করে গুছাবা, তাহলে এনিমি তোমাকে মারতে পারবে না। খুব সহজে কিন্তু ফাইটও করতে পারবা, পুশও করতে পারবা। অবশ্যই কিন্তু দাঁড়ায় ফাইট করবা, আর খুব সহজে কিন্তু জাম্প করলে বেরিয়ে আসতে পারবা। তো অবশ্যই গিয়ে ট্রাই করে দেখবে এই চিজটা। এখন তোমাদের ট্রেন স্টেশনে একটা টিপস দেখিয়ে দিই। ল্যান্ডিং করার সময় এখানে ল্যান্ডিং করবা, তাই দেখতে পারবা ম্যাজিক, তুমি এরকম হাওয়ার উপর দিয়ে ঘুরতে পারবা, সামনে তোমাকে নামাই দিবে। তো এই জায়গা কিন্তু একদম নতুন দিয়ে দিছে, অ্যাড করছে, তাই তোমাদের টিপসটা দেখে দিলাম। তেমন কাজের না, তোমরা কি এমনি ট্রাই করে দেখতে পারো। এখানে ল্যান্ডিং করবা, তোমাকে হাওয়ার উপর সামনের দিকে নামাই দিবে, তো ট্রাই করে দেখতে পারো। এখন তোমাদের এইখানে আরও একটা টিপস দেখিয়ে দিই। বারমুদা আবার এই ট্রেন স্টেশনে নর্মালি কিন্তু ঢুকতে পারবে না এই রেড জোনের মধ্যে। রেড জোন তো না, অরেঞ্জ জোন। তো শান্তনু গাইড ইউজ করে আমরা এই রেড জোনে ঢুকতে পারবো কিনা চলো দেখি। ঠিকমতো গোলাল সেট করার পর ঠিকমতো গাড়িটা ক্লিক করলে খুব সহজে কিন্তু রেড জোনের মধ্যে আসতে পারবা। এখানে আসার পর তোমার ফ্রেন্ডদের দেখালে কিন্তু অবাক হয়ে যাবে, তারা কিন্তু নর্মালি আসতে পারবে না। তোমরা কিন্তু শান্তনু গাইড ইউজ করে খুব সহজে আসতে পারবা। এই ভিতরে আসার পর তুমি রান করলে খুব সহজে বের হয়ে আসতে পারবা, কিন্তু বের হয়ে আসার পর ভিতরে ঢুকতে পারবা না নর্মালি। ভিতরে যাওয়ার পর নর্মালি বের হতে পারবা, কিন্তু বাইরে আসার পর নর্মালি ভিতরে ঢুকতে পারবা না। মিনিমাইজ করলে কিন্তু ঢোকা যাবে না। তো অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এখন তোমাদের এই স্টেশনে আরো একটা টিপস দেখিয়ে দিই। বারমুদা হয়ে পশ্চিমবঙ্গে চলে আসবা, এখন তুমি জিপ লাইনটা ইউজ করে ঠিক জায়গায় গিয়ে ক্যান্সেল করে দিবা, তাই তুমি খুব সহজেই ট্রেন স্টেশনের উপরে চলে আসতে পারবা। এখন এখানে শুয়ে পড়লে তুমি হাইটেও থাকতে পারবা। এখন বলতে পারো উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে, তুমি এই বর্ডারের কোভারে চলে যাবা, এখানে যাওয়ার পর শুয়ে পড়বা, তাহলে পুরো হাইটেও থাকতে পারবা, উপর থেকেও দেখতে পারবে না। খুব সহজে এখানে শুয়ে শুয়ে র্যাঙ্ক পুশ করতে পারবা, তাহলে কভার নিয়ে ফাইট করতে পারবা। অনেক সময় কিন্তু এদিকে সিজন পরে বিয়ার র্যাঙ্কে, তখন তোমরা এই জিনিসটা করতে পারো, এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা, উপর থেকে কিল করতে পারবা। তো এইদিকে সিজন পড়লে অবশ্যই এই জিনিসটা ট্রাই করে দেখবা। এখন তোমাদের শান্তনু গাইডের একটা ট্রিক্স দেখিয়ে দিই। পিকের নিচে এই ঘরের এখানে এই চেষ্টা করতে একটা গোলালের প্রয়োজন হবে। প্রথমত এখানে গোলাল সেট করবা। এখন তুমি এই বক্সের কভার নিয়ে খুব সহজেই বক্সের উপর চলে আসবা। এখন এই গোলালের সাথে এই বক্সের উপর আসতে পারবা। এখন ঠিক মতো পজিশন নিবা, এই কোনায় চলে আসবে বক্সের। এখন সামনে এম নিয়ে শান্তনু গাইডটা ক্লিক করবা, তাই খুব সহজে দেখতে পারবা শান্তনু গাইড ভিতরে চলে যাবে। আবার একটা ক্লিক করলে খুব সহজেই ভিতরের মধ্যে আসতে পারবা। এখন এই ভিতরে আসার পর তুমি খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারবা,
এখানে বসে ক্যাম্প করতে পারবা। কখনো এদিকে সিজন পড়লে তখন তোমরা খুব সহজে এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা। তোমার স্কোয়াডের টিমমেটগুলো মারা গেলে তখন তুমি একা বেঁচে থাকো, তোমার মাইনাস বাঁচাতে হবে, তখন তুমি এই চেষ্টা করতে পারো। ঠিক মতো কিন্তু সান্তনাটা চালু করতে হবে, ঠিক মতো দেখে নিবা ভিডিওটা, নইলে কিন্তু করতে পারবা না। সান্তনাটা কিন্তু এই ভিতরে ঢুকবে না, উপরে থেকে যাবে। তো ঠিক মতো ক্লিক করলে এই ভিতরে আসতে পারবা। তো এই টিসা তোমার শেষ জনে গিয়ে অবশ্যই ট্রাই করে দেখবা। আর জয়স্টিক ধরে টানলে খুব সহজে কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারবা। এই জায়গাটা কোথায় তোমরা কিন্তু সবাই জানো, তো অবশ্যই ট্রাই করে দেখবা। বারমুদা হবে শান্তনগরে আরও একটা সেরা টিপস দেখিয়ে দিবি আসলে টাওয়ার এখানে। প্রথমত এই বক্সের এখানে একটা গোলাল সেট করবা। এখন তুমি এই পাশে এসে শান্তনগরটা চালু করবা। এখন আরও একটা গোলাল ঠিক মতো সেট করবা। কীভাবে গোলাল সেট করছি দেখে নাও, তোমার ঠিক মতো সেট করবা। গিল্ডে গোলাল বাদ দিয়ে ডিস্টার্ব করতে চাইলে অবশ্যই কিন্তু লবিতে থাকা অবস্থায় ক্যারেক্টার রেখে আসতে হবে। তো ঠিক মতো গোলাল সেট করার পর তুমি দাঁড়ানো থাকা অবস্থায় ক্যারেক্টার ক্লিক করবা। তাই খুব সহজেই বক্সের মধ্যে ঢুকে যাবা। এখন বক্সের মধ্যে আসার পর তুমি গোলাল ফাটাই দিবা, তাহলে খুব সহজে এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা, কোনো এনিমি দেখতে পারবে না। এই সামনে কিন্তু একটা বক্স আছে, এই বক্স এনিমিরা খুলতে আসবে অনেক সময়, তখন তুমি খুব সহজে দাঁড়ায় মারতে পারবা, এনিমি বুঝতে পারবে না, সারপ্রাইজ হয়ে যাবে। খুব সহজে এখান থেকে কিল করতে পারবা। অনেক সময় কিন্তু এদিকে সিজন পড়ে, তখন তোমরা এই চেষ্টা করতে পারবা। যেখানে বসে পড়লে তুমি পুরো হাইড হয়ে থাকতে পারবা, কোনো এনিমি আসলে জ্বালায় ফাইট করবা, নইলে কিন্তু আইডি ব্ল্যাকলিস্ট হয়ে যাবে, তোমাকে লিমিট করে দিবে। বসে থাকা অবস্থায় কিন্তু ফাইট করবা না। তো কীভাবে ক্যারেক্টার চালু করবে এখন দেখিয়ে দিই। এরকম লবিতে থাকা অবস্থায় যখন 4-5 সেকেন্ড লেখা উঠবে, যখন সান্তনাটা চালু করে রাখবে একবার, তাহলে তোমরা যে কোনো গোলাল দিয়ে করতে পারবা টিক্স। আর লবিতে ক্যারেক্টার চালু করে না রাখলে গিল্ডে গোলাল বাদ দিয়ে অন্য গোলাল দিয়ে টিক্স করতে পারবা না। অবশ্যই কিন্তু লবিতে ক্যারেক্টার রেখে আসবে, তাহলে টিক্স করতে পারবা। এখন তোমাদের আর একটা টিক্স দেখিয়ে দিই সোশ্যাল অ্যাক্সেন্ডে। সোশ্যাল অ্যাক্সেন্ডে এই লোকশনে গোলাল এবং কাপড় নিয়ে চলে আসবা। এখন গোলাল হাতে নিয়ে বারবার ক্লিক করতে থাকবা। তারপর তুমি কাপড়টা খাড়া করে নিয়ে বারবার ক্লিক করতে থাকবা। তারপর গোলাল হাতে নিবা, তা দেখতে পারবা গোলালের শ্যাডো নাই হয়ে যাবে। গোলাল এখানে তোমার মিস্টার ওকার পেট নিয়ে গেলে খুব সহজে কিন্তু গোলাল পেয়ে যাবা। এখন টিক্সটা হয়ে যাওয়ার পর তুমি এখানে চলে আসবা। এখন ইমোট দিয়ে বারবার ক্লিক করতে থাকবা, ডিসপ্লে ঘোরাবা এবং ইমোট করবা, তাহলে খুব সহজে দেখতে পারবা। ইমোট অবস্থায় তুমি ঘুরতে পারবা। এই জিনিসটা তুমি ভালো মতো দেখতে পারবে না, তোমার স্পেক্টে দেখতে পারবে, তোমার টিমমেট থাকলে দেখতে পারবে, এবং সোশ্যাল সিনেমা দেখতে পারবে যে তুমি ইমোট অবস্থায় ঘুরতেছো, মানে ঘোরা অবস্থায় ইমোট করতে পারবা। প্রথমত ইমোট করবা, তারপর তুমি ফাইবারে বারবার ক্লিক করতে থাকবা এবং ডিসপ্লে ঘোরাবা, তাহলে তুমি যে কোনো ইমোট ঘোরাতে পারবা। তো এইভাবে তোমার কিন্তু যে কোনো ইমোট ঘোরাতে পারবা সোশ্যাল স্ট্যান্ডে। এইভাবে দেখালে কিন্তু সোশ্যাল এনিমি অবাক হয়ে যাবে। তুমি অবশ্যই গিয়ে ট্রাই করে দেখবা, তোমার ফ্রেন্ডের ভিডিও দেখবে, তাহলে দেখতে পারবা খুব সহজে দেখা যাচ্ছে। শান্তনুকা একটা ইউজ করি, নেক্সট টাইম সেটা একটা টিক্স তোমাদের দেখিয়ে দিই। প্রথমত এখানে দুইটা গোলাল নিয়ে চলে আসবা। প্রথমত একটা গোলাল সেট করার পর তুমি এখন গোলালের ওই পাশে গিয়ে শান্তনুকা ক্লিক করবা। শান্তনুকা ক্লিক করার পর আরও একটা গোলাল ঠিক মতো সেট করবা। গিলে গোলাল বাদ দিয়ে চেষ্টা করতে চাইলে অবশ্যই কিন্তু লবিতে থাকা অবস্থায় ক্যারেক্টার রেখে আসতে হবে, তাহলে টিক্স করতে পারবা। এখানে আসলে কিন্তু টিক্স করতে পারবা না। তো ঠিক মতো গোলাল সেট করার পর এখন তুমি দাঁড়ানো থাকা অবস্থায় ক্যারেক্টার ক্লিক করবা, তাই খুব সহজে সিঁড়ির মধ্যে চলে আসতে পারবা। এখন তুমি গোলাল ফাটাই দিবা, তাহলে খুব সহজে এখানে শুয়ে শুয়ে র্যাঙ্ক পুশ করতে পারবা, মানে বসে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা। আর বাইরে এনিমি দেখলে তুমি খুব সহজে কিন্তু মাথা বের করে ফাইট করতে পারবা। অবশ্যই কিন্তু মাথা বের করে ফাইট করবা, বসে থাকা অবস্থায় কিন্তু ফাইট করবা না। দাঁড়ায় ফাইট করলে খুব সহজে কিল করতে পারবা, তোমার কোনো সমস্যা